আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা আমার হলুদ দিনের ভিডিওটি আমার নানার বাড়িতে করা। এখানে আমার মামি, আমার মামা, খালুদের কাছ থেকে মান নিচ্ছে। এটা গ্রাম বাংলায় প্রচলিত একটি প্রথা। হলুদের দিন মেয়ের মামি খালারা কুলায় করে মেহেদি বাটা, হলুদ বাটা, ধানকুনি পাতা, ধান, তেল নিয়ে মান তোলে। আমার ছোট ভাইগুলোকেও ছাড়েনি। বোনগুলো, ভাইগুলো অনেক আনন্দ করছিল। মামি, খালারা, খালুরা, মামারা প্রচুর পরিমাণে আনন্দ করেছে আমার হলুদে। এই যে দেখতে পাচ্ছেন, ছোট ভাইটিকে চেপে ধরেছে মান দেওয়ার জন্য। ছোট্ট একটা মানুষ, তাকেও ছাড়া হয়নি। এই জিনিসটার নিয়ম হলো, সবাই মিলে মেহেদি পাতা তুলবে, তারপর পাটায় মেহেদি বেটে কুলোতে সেগুলো দিবে এবং কাঁচা হলুদ বেটে কুলোতে দিবে। এখানে আমার খালা, মামি সবাই মেহেদি পাতা তুলছিল। অপর পাশ থেকে আমার আরেক খালামণি ভিডিও করছিল। এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে সবাইকে কুলো থেকে মিষ্টি খাওয়াবে। প্রথমে আমার খালামণিকে মিষ্টি খাইয়ে দিল, তারপর আমার মামিকে মিষ্টি খাইয়ে দিল। এভাবে একে অপরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে সবাই মিলে আনন্দে মেতে উঠেছিল। এই আনন্দক্ষণ মুহূর্তটা আসলে গ্রাম বাংলার ঐতিহ্য ছাড়া কখনোই পাওয়া যায় না। শহরের যান্ত্রিক জীবনের বিয়েতে এই আনন্দগুলো বিলীন বললেই চলে। দেখতেই পাচ্ছেন সবাই কত বেশি হাসি খুশি। একটা বিয়েতে এর চেয়ে বেশি আর কি প্রয়োজন বলেন? সবার হাসি মুখগুলো দেখলেই তো মন প্রাণ জুড়ে যায়। আসলে সবকিছু এই ক্যামেরাতে স্মৃতি হয়েই আছে, স্মৃতি হয়ে থাকবে সারাটি জীবন। এই ভালো মুহূর্তগুলো আমাদের জীবনের খারাপ সময়গুলোকে ভালো করে দেওয়ার জন্যই যথেষ্ট। যখন শত খারাপ সময়ের মাঝে এই ভালো ভিডিওগুলো দেখি, তখন মনে হয় মনের ভিতরে এক অন্যরকম উচ্ছ্বাসিত প্রাণ ফুটে উঠেছে। সবার হাসি মুখগুলো দেখলে মনে হয় এই তো সেদিন কত খুশি ছিলাম। খারাপ সময় সেটা তো ক্ষণিকের জন্য। সবাই অনেক অনেক আনন্দ করেছে, অনেক অনেক মজা করেছে। আমার এই মামি খালারা প্রচুর পরিমাণে আনন্দ উল্লাসিত মানুষ। আমার নানার বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছে, তাই আরো বেশি ভালো লাগছিল। আমার নানার বাড়ি থেকে আমার মামিরা হলুদ বেটে, মেহেদি বেটে নিয়ে গিয়েছিল। এই তো এখন আমার আরেক খালামণিকে আমার মামি মিষ্টি খাইয়ে দিবে। এই খালামণিটা অনেক কেঁদেছে আমার জন্য। ওর যেই দিন থেকে আমার বিয়ের কথা শুনেছে, সেদিন থেকেই কেঁদেছে। খুব মনে পড়ছে ওর কথা। আসলে এই বাড়িতেই আমার বেড়ে ওঠা, এই বাড়িতেই আমার জন্ম। এখান থেকে চলে যাওয়ার মুহূর্তটা আমার জন্য অনেক কষ্টের ছিল। কিন্তু এই মানুষগুলোর হাসি মুখ, তাদের একটাই প্রত্যাশা, তাদের মেয়ে পরের বাড়িতে যেন ভালো থাকতে পারে। এই প্রত্যাশা, এই আশায় হাসি মুখে তারা সকল নিয়মকানুন মেনে আমাকে বিদায় দিবে। এই যে দেখছেন, পানের উপরে সরিষার তেল ঢালছে। আসলে আমি সবকিছু নিয়ম সম্পর্কে অতটা জানি না, কিন্তু কিছু কিছু নিয়ম আমি যা শুনেছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম। কোন কোন অঞ্চলে এই নিয়মগুলো চালু আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে আমার আরো দুই মামি মেহেদি পাতা তুলছে এবং তাদেরকেও মিষ্টি খাইয়ে দেওয়া হবে। আমার আরেক মামি তাদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। কি যে ভালো লাগছিল! আমি এই জিনিসগুলো মিস করে গিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে খুব বেশি আফসোস করছিলাম। আমি, বাপ্পি, আমরা দুজনেই এটা মিস করে গিয়েছি। কেন যে করলাম? আরো আগেই চলে যাওয়া উচিত ছিল আমাদের পার্লারে। আরো আগেই আমাদের পার্লারে চলে গেলে মনে হয় ভালো হতো। যাই হোক, এখন তো ভিডিওতে দেখতে পাচ্ছি আর বারবার স্মৃতিচারণ করছি। পিছন থেকে আমার ভাই বারবার উকি দিচ্ছে যে কি ঘটছে। ও যেহেতু শহরেই বরাবর বড় হয়েছে, ও আসলে এই নিয়মগুলো সম্পর্কে অতটা জানে না। এই যে আমার এক মামাকে দেখতে পাচ্ছেন, এখন মামাকে ধরা হয়েছে মান দেওয়ার জন্য, মামাকেও ছাড়া হয়নি। যাই হোক, জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। মামা নেই, কাউকেই ছাড়েনি। পাশেই মামার মেয়ে দাঁড়িয়ে দেখছে যে তার বাবা আসলে কি করছে। আসলে যত দেখছি তত বেশি ভালো লাগছিল। এই যে এখন মেহেদি পাতা বাটতে বসে গেল। মেহেদি পাতা বেটে সেগুলোকে এখন কুলোতে নিবে। আসলে এই প্রথাগুলো যদি চালু থাকে, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে আমরা ধরে রাখতে সক্ষম হব। আমাদের সকলেরই উচিত আমাদের সংস্কৃতি, আমাদের যেই প্রথা, আমাদের যে ঐতিহ্য, এগুলোকে ধরে রাখার চেষ্টা করা। এগুলোর মাঝে যেন আমরা নারীর টান খুঁজে পাই, এগুলোর মাঝে যেন আমরা স্মৃতিচারণ করতে পারি। তাই আমার মনে হয় গ্রামের বিয়েগুলোতে আনন্দ একটু বেশি হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমার কুলোটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।